সকলকে স্বাগত। আজ আমরা এই অঙ্কটির সমাধান করব। দেখো দেওয়া আছে p সমান 4 টু দি পাওয়ার x। এটা আমাদের দেওয়া আছে কি p সমান 4 টু দি পাওয়ার x। 4p সমান যদি 32 হয় তাহলে 4x এর মান নির্ণয় করতে বলছে, তাই না? p সমান কত বলছে? 4x। এখানে 4 এবং p, এই যে p বলছে যে p এর জায়গায় আমরা কি দেব? 4x দেব। কথাটা বুঝলো? তারপরে সমান এই যে 32 হলে এই যে 4x এর মান বের করতে হবে। 4x এর মান বের করতে হলে আগে আমাদের কি x এর মান লাগবে না? জি, x এর মান বের করতে হবে। দেখুন x এর মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে কি দাও, এখানে কি আছে? 4p সমান 32। ঠিক আছে, এইদিকে দেখো, বা 4 ইনটু করতে থাকো। এখানে 4p এর মান কত দেওয়া আছে বলো? 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x সমান 32। আচ্ছা, বা এখানে দেখাও 4 এর সাথে যে 4 টু দি পাওয়ার x এর সাথে কি দেওয়া আছে বলো তো? 4। এই 4টা কিন্তু ওইখানে যা আমাদের ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটু বা 4 টু দি পাওয়ার x সমান 4 দ্বারা যদি ভাগ করি 4টা 32, 8। তাহলে কথা বলো না কেন? এইটা হবে না? আবার এই যে 2 স্কয়ার, কথা বুঝছো? 4 টু দি পাওয়ার x সমান সমান 2 কিউব বলা যায় এটা। তাহলে 2 টু দি পাওয়ার 2x, দেখো 2 টু দি পাওয়ার 2x সমান 2 কিউব। এইটু কি বুঝতে পারছো? এখন দেখো এখানে আসো কি আবার হবে, বা এখানে 2 আর 2 কিন্তু চলে গেল, তাই না? আমরা কি জানি, সমান চিহ্নের উভয় পাশে যদি কোন যে সংখ্যার উপরে পাওয়ার আছে ওই সংখ্যাটা যদি উভয় পাশে একই রকম থাকে তাহলে সেটা চলে যায় নাকি? যেমন 2 এবং এই n2, তাহলে 2 2 চলে গেলে কি থাকবে? 2x সমান 3 বা x সমান 3/2। বুঝা গেল? x এর মান কত হইছে? 2/3। x এর মান হচ্ছে 3/2। x এর মান কি 3/2 হইছে? কথা বুঝো? এখানে আমাদের কার মান বাই করতে বলছে? 4x। তাহলে সুতরাং 4x সমান এই যে 4 গুণন ওই যে x এর মান আমরা কত পাইছি? 3/2। এই 2 দ্বারা যদি আমরা 2 কে কাটি কত হবে? 2 হবে। তাহলে 3 দুগুণে কত হবে? 6। তাহলে আমাদের কি 4x এর মান হলো 6। আপনারা যদি ওই অঙ্কটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই অঙ্কটির সলিউশন করে আমার কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।